নিজের চোখ বন্ধ করুন। একবার কল্পনা করুন, আপনি আপনার পরিবারকে, আপনার বন্ধুদের, আপনার প্রতিবেশীদের খুব গুরুত্বপূর্ণ কিছু বলছেন। হয়তো এমন কিছু যা তাদের জীবন বাঁচাতে পারে। কিন্তু কেউ শুনছে না। ১ বছর যায়, ২ বছর যায়, ১০ বছর, ২০ বছর। তবুও কেউ শুনছে না। ৫০ বছর, ১০০ বছর, ২০০, ৩০০, ৪০০, ৫০০ বছর। আপনার চুল সাদা হয়ে গেছে, পিঠ পেকে গেছে, কণ্ঠস্বর ভারী হয়ে এসেছে। কিন্তু আপনি থামেননি। ৯৫০ বছর, হ্যাঁ, ৯৫০ বছর ধরে একজন মানুষ একই কথা বলে গেছেন, একই আহ্বান, একই সত্য। আর এত কিছুর পরেও মাত্র ৮০ জন মানুষ তাকে বিশ্বাস করেছিল। আজকের এই গল্পটি একজন নবীর, একজন পিতার, একজন মানুষের, যিনি প্রায় ১০০০ বছরের একাকিত্ব সহ্য করেছেন, কিন্তু সত্য থেকে সরে যাননি। এটি হযরত নূহ আলাইহিসসালামের গল্প। নূহ আলাইহিসসালামের জন্মের বহু আগে পৃথিবীর মানুষ একসময় আল্লাহকে চিনত। তারা তাওহীদে বিশ্বাস করত। কিন্তু সময়ের সাথে সাথে সেই বিশ্বাস ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল। তাদের মাঝে কিছু নেককার মানুষ ছিলেন, ওয়াদ, সোয়া, ইয়াগুজ, ইয়াউক ও নাসর। যখন তারা মারা গেলেন, মানুষ তাদের ভুলতে চাইল না, সম্মান জানাতে চাইল, স্মৃতি ধরে রাখতে চাইল। প্রথমে আঁকা হলো ছবি, তারপর বানানো হলো মূর্তি, শুধু স্মৃতির জন্য, শুধু সম্মানের জন্য। কিন্তু শয়তান ধৈর্যশীল। ১ প্রজন্ম, ২ প্রজন্ম, ৩ প্রজন্ম। তারপর একদিন নতুন প্রজন্ম প্রশ্ন করল, এই মূর্তিগুলো কেন? শয়তান ফিসফিস করে বলল, এরা তোমাদের রক্ষা করবে, এদের কাছে চাও, এরা শুনবে। আর মানুষ ধীরে ধীরে স্রষ্টাকে ভুলে গেল। পাথরের সামনে মাথা নত করা শুরু হলো, কাঠের সামনে হাত তোলা শুরু হলো, নিজেদের হাতে বানানো জিনিসের কাছেই প্রার্থনা করা শুরু হলো। এই অন্ধকার যুগেই জন্ম নিলেন নূহ আলাইহিসসালাম, এক এমন সমাজে যেখানে আল্লাহর নাম প্রায় ভুলে যাওয়া হয়েছে, যেখানে মিথ্যা উপাস্যের উৎসব হয়, যেখানে ন্যায় ও অন্যায়ের সীমারেখা নেই, যেখানে শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলে। সত্য বলা যেখানে বিপদের নাম, সেখানেই আল্লাহ তাকে নবুয়াত দান করলেন। তিনি রাজা ছিলেন না, ধনী ছিলেন না, ক্ষমতাবানও ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর বাণী। আর সেই বাণী নিয়েই তিনি বের হলেন, একা। কল্পনা করুন সেই দৃশ্যটা। নূহ আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন তার জাতির সামনে, চোখে দৃঢ়তা, কণ্ঠে কোমলতা। তিনি বলছেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করো না? কিছু মানুষ থামল, কেউ শুনল, কেউ মাথা নেড়ে ফেলল। কিন্তু সমাজের নেতারা, যাদের হাতে ক্ষমতা, সম্পদ আর প্রভাব, তারা হেসে উঠল। তুমি কে? তুমিও তো আমাদের মতোই একজন মানুষ। তোমার কোনো সম্পদ নেই, কোনো রাজত্ব নেই। আর যারা তোমাকে অনুসরণ করছে, ওরা কারা? দরিদ্র, নিচু শ্রেণীর মানুষ, কোনো মর্যাদা নেই। নূহ আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান আল্লাহর কাছে। আর যারা ঈমান এনেছে, আমি তাদের তাড়াতে পারি না। তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু তার কথাগুলো বাতাসেই মিলিয়ে গেল। দিন গেল, সপ্তাহ, মাস, বছর। তিনি সকালে ডাকতেন, দুপুরে, সন্ধ্যায়, রাতে। মানুষের ঘরে ঘরে যেতেন, বাজারে দাঁড়াতেন, মাঠে কথা বলতেন, কখনো নরম ভাষায়, কখনো কঠোর সত্যে, কখনো ভয় দেখিয়ে, কখনো আশা জাগিয়ে। কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যান। আমরা আমাদের বাপদাদাকে এই পথেই পেয়েছি, তুমি কে আমাদের বদলাতে? বছর পেরিয়ে দশক হল, দশক পেরিয়ে শতাব্দী। নূহ আলাইহিসসালামের চুল সাদা হতে লাগল, মুখে বলিরেখা পড়ল, কিন্তু তার কণ্ঠ থামল না। তিনি দেখলেন তার সমসাময়িক মানুষগুলো একে একে মারা যাচ্ছে। তারপর তাদের সন্তানেরা বড় হচ্ছে, তারাও তাকে প্রত্যাখ্যান করছে। তারপর তাদের সন্তানেরা। এক প্রজন্ম যায়, আরেক প্রজন্ম আসে। নূহ আলাইহিসসালাম বুড়ো হয়ে গেলেন, কিন্তু তার দাওয়াত থামল না। একবার ভাবুন, ৯৫০ বছর মানে কয়টা প্রজন্ম? যদি এক প্রজন্ম ধরি ৩০ বছর, তাহলে প্রায় ৩১টি প্রজন্ম। ৩২ বার পৃথিবী নতুন মানুষে ভরে গেছে। ৩২ বার তিনি একই সত্য বলেছেন, কিন্তু অনুসারীর সংখ্যা বাড়েনি। মাঝে মধ্যে একজন ঈমান আনত, তারপর আরেকজন, খুব ধীরে, খুব অল্প করে। তার স্ত্রী, তিনিও বিশ্বাস করেননি। তার ছেলে, সেও পিতার পথে আসেনি।
নূহ আলাইহিসসালাম রাতে একা থাকতেন, আকাশের দিকে তাকাতেন। কখনো কি তার মনে প্রশ্ন আসেনি, আমি কি ভুল করছি? কখনো কি তার বুকে ভারী চাপ নামেনি? তিনি তো মানুষ ছিলেন, নবী, কিন্তু মানুষ। তবুও তিনি থামেননি, কারণ তিনি জানতেন সত্য জনপ্রিয়তার উপর নির্ভর করে না। কোরআনে আল্লাহ নূহ আলাইহিসসালামের একটি দোয়া সংরক্ষণ করেছেন। এটি কোনো খুতবা নয়, কোনো ভাষণ নয়, এটি একটি ভাঙা হৃদয়ের আর্তনাদ। এক গভীর রাতে, যখন পৃথিবী ঘুমিয়ে আছে, যখন মানুষ নিশ্চিন্ত, নূহ আলাইহিসসালাম দাঁড়ালেন তার রবের সামনে। তিনি বললেন, হে আমার রব, আমি তো আমার জাতিকে দিনে ও রাতে ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে। ভাবুন তো, 1000 বছরের চেষ্টা, 1000 বছরের প্রত্যাখ্যান। তিনি আবার বললেন, যখনই আমি তাদের ডেকেছি যেন তুমি তাদের ক্ষমা করো, তারা কানে আঙুল দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকেছে, জেদ ধরেছে, অহংকার করেছে। এই শব্দগুলোর ভেতরে লুকিয়ে আছে কতটা ব্যথা, কল্পনা করুন। একজন মানুষ, যিনি শুধু মানুষের মঙ্গল চেয়েছেন, তাদের মুক্তি চেয়েছেন, আর তারা শোনার বদলে নিজেদের কান বন্ধ করে নিয়েছে। তিনি বললেন, তারপর আমি তাদের প্রকাশ্যে ডেকেছি, তারপর গোপনে ডেকেছি, নরম ভাষায় বুঝিয়েছি, কিন্তু কিছুই বদলায়নি। তখন নূহ আলাইহিসসালাম শেষ দোয়াটি করলেন, হে আমার রব, এই জমিনে কাফিরদের কাউকে রেখো না। যদি তুমি তাদের রেখে দাও, তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং শুধু পাপিষ্ঠ ও কাফির সন্তান জন্ম দেবে। এই দোয়া রাগ থেকে আসেনি, এসেছিল গভীর বেদনা থেকে। তিনি দেখেছিলেন প্রজন্মের পর প্রজন্ম কিভাবে শিশুদের মূর্তি পূজা করতে শেখানো হয়। তিনি বুঝেছিলেন এখন আর পরিবর্তনের পথ খোলা নেই। আল্লাহ তার নবীর ডাক শুনলেন। তিনি নির্দেশ দিলেন, হে নূহ, একটি নৌকা তৈরি করো। নৌকা? কিন্তু চারপাশে কোনো সমুদ্র নেই, কোনো নদী নেই, শুধু শুকনো জমিন। তবুও নূহ আলাইহিসসালাম প্রশ্ন করলেন না। তিনি কাজ শুরু করলেন, কাঠ সংগ্রহ করলেন, জায়গা ঠিক করলেন, হাতুড়ি তুলে নিলেন। আর তার জাতির মানুষ? তারা দেখল একজন বুড়ো মানুষ, যিনি 1000 বছর ধরে আল্লাহ আল্লাহ করছেন, এখন মাঠের গাছে নৌকা বানাচ্ছেন। তারা হেসে উঠল, নূহ, তুমি এখন মাল্লা হয়ে গেলে? নৌকা? কোথায় পানি? পাগল হয়ে গেছো তুমি। তারা ঠাট্টা করত, উপহাস করত, পাথর ছুড়ত, কটূক্তি করত। কিন্তু নূহ আলাইহিসসালাম মাথা নিচু করে কাজ করতে থাকলেন। একটা হাতুড়ির ঘা, আরেকটা, একটা কাঠ, আরেকটা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তার সঙ্গে ছিলেন সেই অল্প কিছু মানুষ যারা ঈমান এনেছিল। আর পরিবারের বাকিরা? তার স্ত্রী দূরে থাকতেন, আর তার একটি ছেলে, কানান, সে নৌকায় উঠতে অস্বীকার করল। ভাবুন তো, একজন পিতার কি অবস্থা হয় যখন নিজের সন্তান তার কথাই শোনে না? তবুও নূহ আলাইহিসসালাম জানতেন, মুক্তি বংশ দিয়ে আসে না, মুক্তি আসে বিশ্বাস দিয়ে। একদিন সকালে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এলো। মেঘ জমতে শুরু করল, এত ঘন, এত কালো, যেন আকাশ ভেঙে পড়বে। তারপর শুরু হলো বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, প্রবল বর্ষণ। আকাশ যেন ফেটে গেছে, পানি নামছে অবিরাম, আর একই সাথে মাটি ফেটে উঠে আসছে পানি, ঝর্ণার মতো, উৎসের পর উৎস। চারপাশে শুধু পানি আর পানি। নূহ আলাইহিসসালাম বললেন, যারা ঈমান এনেছ, নৌকায় ওঠো, আর প্রতিটি প্রজাতির প্রাণী থেকে এক জোড়া করে নাও। মানুষ ছুটতে লাগল। কেউ ঘর থেকে সম্পদ তুলছে, কেউ সন্তানকে কোলে নিচ্ছে, কেউ চিৎকার করছে, কিন্তু ততক্ষণে পানি হাঁটু ছাড়িয়ে গেছে। নূহ আলাইহিসসালাম নৌকায় দাঁড়িয়ে দেখলেন, যারা তাকে নিয়ে হেসেছিল, যারা তাকে পাগল বলেছিল, তারা এখন ঢেউয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। তার হৃদয় ভারী হয়ে এলো, কিন্তু তিনি কিছু করতে পারলেন না। এটি ছিল আল্লাহর ফয়সালা। হঠাৎ তিনি দেখলেন দূরে একটি পাহাড়ের দিকে দৌড়াচ্ছে তার ছেলে কানান। নূহ আলাইহিসসালাম চিৎকার করে ডাকলেন, হে আমার সন্তান, আমার সাথে নৌকায় ওঠো, কাফিরদের সাথে থেকো না। কানান চিৎকার করে জবাব দিল, আমি পাহাড়ে উঠে যাব, পানি আমাকে ডুবাতে পারবে না। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কাউকে রক্ষা করার কেউ নেই, শুধু যাকে তিনি দয়া করবেন। ঠিক তখনই একটি ঢেউ এসে তার ছেলেকে গ্রাস করল।
একজন পিতা দেখলেন তার সন্তান ডুবে যাচ্ছে, আর তিনি কিছুই করতে পারলেন না। নৌকা ভাসছিল, চারপাশে ঢেউ, ঝড়, বজ্র, অবিরাম বৃষ্টি, আর নূহ আলাইহিসসালামের চোখ ভিজে উঠল, পানিতে নয়, অশ্রুতে। সেই মুহূর্তে নূহ আলাইহিসসালাম বুঝলেন, পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার হল ঈমানের বন্ধন। অনেক দিন পর বৃষ্টি থামল। আল্লাহ বললেন, হে আকাশ, তোমার পানি বন্ধ করো। হে পৃথিবী, তোমার পানি গ্রাস করো। পানি নামতে শুরু করল। নৌকাটি এসে থেমে গেল জুদি পাহাড়ের উপর। নূহ আলাইহিসসালাম নৌকা থেকে বের হলেন। তার সাথে ছিল মাত্র ৮০ জন মানুষ। ৯৫০ বছরের দাওয়াত, ১২টি প্রজন্ম, আর ফলাফল ৮০ জন। কিন্তু নূহ আলাইহিসসালাম হতাশ হননি, কারণ এই ৮০ জনই ছিল নতুন মানবতার শুরু। এই ৮০ জনই ছিল সত্যের ধারক। নূহ আলাইহিসসালাম জমিনে সেজদায় পড়ে গেলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ তিনি বুঝেছিলেন সাফল্য সংখ্যায় নয়, সাফল্য সত্যে। বিজয় জনপ্রিয়তায় নয়, বিজয় আল্লাহর সন্তুষ্টিতে। হাজার হাজার বছর আগের এই ঘটনা আজ আমাদের কি শেখায়? নূহ আলাইহিসসালাম ১০০০ বছর একা ছিলেন, কিন্তু তিনি সঠিক ছিলেন। তার জাতি সংখ্যায় অনেক ছিল, কিন্তু তারা ভুল ছিল। আজ যখন আপনি ভাববেন, আমি একা, কেউ বোঝে না, কেউ শোনে না, তখন নূহ আলাইহিসসালামকে মনে করবেন। আজ যখন আপনি ভাববেন, আমি কতদিন ধরে চেষ্টা করছি কিন্তু কোনো ফল দেখছি না, মনে রাখবেন, নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর চেষ্টা করেছিলেন। নূহ আলাইহিসসালামের গল্প এখানেই শেষ নয়। তার ধৈর্য, তার বিশ্বাস, তার আত্মত্যাগ আজও কুরআনে সংরক্ষিত। তার নাম আজও কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করে, কারণ তিনি কখনো হাল ছাড়েননি। যদি এই গল্পটা আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন। আর যদি আপনি এমন গল্প চান যেগুলো চুপচাপ মনে থেকে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।